মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের খবর জানতে এবারে যাচ্ছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন, আর ভারতীয় চিকিৎসকরা কি কাজ শুরু করেছেন কিনা? ভারতের চিকিৎসকরা কিছুক্ষণ আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে হাসপাতাল ত্যাগ করেছে। এছাড়া নতুনভাবে যেটি জানতে পেরেছি সেটি হলো চায়না থেকে 5 সদস্যের বিশেষজ্ঞ ডাক্তারদের টিম কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে বিকেলে আসবেন এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। কার কী পরিমাণের বার্ন রয়েছে, কাদের যে 3 ধাপে তাদের নির্ণয় করা হয়েছে যে প্রাথমিক এবং গুরুতর, অতি গুরুতর যারা ভর্তি অবস্থায় আছেন তাদেরকে যে চিকিৎসা, সেই চিকিৎসার বিষয়ে কী কী দিক নির্দেশনা রয়েছে সেগুলো দেওয়ার জন্য মূলত তাদের আশা। এছাড়া সিঙ্গাপুরের যে গতকাল থেকে যে সিঙ্গাপুরের ডাক্তাররা এখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেটি 48 ঘন্টা ধরেই সেই পর্যবেক্ষণ চলছে। তারা চাচ্ছেন যে যারা বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন যে 44 জন, একজন বেড়েছে অবশ্য। উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে গতকাল রাতে একজন এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন। তাদের যে সেরে ওঠার বিষয় সেটি পর্যবেক্ষণের জন্য তারা মূলত কাজ করছেন। 8 জন ক্রিটিক্যাল অবস্থায় যারা রয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। আইসিইউতে তারা গভীর পর্যবেক্ষণে তারা আছেন। এছাড়া সিআইডির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে যারা মূলত এই যে তাদের পরিবারকে খুঁজে পাচ্ছে না তারা যেন তাদের সাথে যোগাযোগ করেন। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। দর্শক, জানছিলাম দগ্ধদের চিকিৎসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।